নামাজ পড়ার পরে সালাম ফিরিয়ে যেই ব্যক্তি আল্লাহ পাকের 4টি নামের জিকির করতে পারবে 7 বার, প্রত্যেক ফরজ নামাজ পড়ে 7 বার আল্লাহ পাকের নামের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে তার সংসারে কোনো অভাব দিবেন না। সুবহানাল্লাহ বিহামদি। অভাব, ফকিরত্ব মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়, ফকিরত্ব মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। যেই ব্যক্তি ফরজ নামাজ পড়ে আল্লাহ পাকের নামের 4টি নামের জিকির 7 বার করতে পারবে, অল্প সময়ের মধ্যে সে ধনী হয়ে যাবে। আল্লাহ পাক তাকে অগাধ সম্পদের মালিক বানাবে, তার ব্যবসায় উন্নতি হয়ে যাবে, তার দোকানে বেচাকিনি বেড়ে যাবে, সিরিয়াল ধরবে কাস্টমার তার দোকান থেকে মাল নেওয়ার জন্য। আল্লাহ পাক তাকে বৃষ্টির মতো আকাশ থেকে যেইভাবে বৃষ্টি নাজিল হয়, ঠিক বৃষ্টির মতো আকাশ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ পাক তাকে সম্পদ দিতে থাকবে, তাকে আল্লাহ ধনী বানায় দিবে অল্প সময়ের মধ্যে। বিদেশের ভিসা আল্লাহ তার ব্যবস্থা করে দিবে। যদি কোনো মহিলা পড়ে আর ওই মহিলার স্বামী যদি কোনো পরকিয়া করে, ওই স্বামী পরকিয়া থেকে ফিরে আসবে। যে সমস্ত ঘরে উপযুক্ত মেয়েদের বিয়ে হয় না, ওই মেয়ের মা বাবা যদি এই দোয়া পড়ে, মেয়েদের বিয়ের ব্যবস্থা আল্লাহ তাড়াতাড়ি করে দিবে। এরপরে যদি কোনো ছাত্র পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, আল্লাহ পাকের এই নামের 4টা নামের জিকির 7 বার পাঠ করবে ফরজ নামাজ পড়ে, আল্লাহ পাক ওই ছেলেকে পরীক্ষায় কামিয়াবি করে দিবে। আকাশ থেকে বৃষ্টির মতো রিজিক নাজিল হবে, একটা কাঁচা মরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না, এত সম্পদ আল্লাহ তাকে দান করবে। এই 4টা নামের জিকির যদি করতে পারে, কি সেই জিকির আমি একটু পরে আপনাদের খেদমতে বলবো। আল্লাহ পাকের আছে সুন্দর সুন্দর নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আরাফের 180 নাম্বার আয়াতের ভিতরে কত সুন্দর করে আমার আল্লাহ বলছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের রহিয়াছে সুন্দর সুন্দর নাম, ওই নাম নিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আল্লাহকে ডাকলে আমার আল্লাহ তোমার ডাকের জবাব দিবি। আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম আছে, ওই নাম নিয়ে যদি আল্লাহ পাককে কেউ ডাকে, ডাকতে দেরি আছে, আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখামুখি হয়, বেদিন ফাঁসে কেনা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সরকার করে তোলে মোহমায়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ধনী হওয়া এটা কিন্তু দোষের কিছু নয়। ধনী হলে আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন,
পুল বানাবেন, সাঁকু বানাবেন, ব্রিজ বানাবেন, রাস্তাঘাট বানাবেন, এতিমখানা বানাবেন, এতিমকে সাহায্য করবেন, মিসকিনকে সাহায্য করবেন, ফকিরকে সাহায্য করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। এটা ধনী হওয়া, এটা দোষের কিছু নয়। নবীজির দুইজন সাহাবী সবচাইতে বেশি ধনী ছিল। একজন হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, আর একজন হচ্ছে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ এত ধনী ছিল, তার ইন্তেকালের পরে তার ওয়ারিসেরা কুড়াল দিয়া কেটে কেটে স্বর্ণ ভাগ করে নিয়েছে। আজ হযরতে ওসমান গনি এত বড় ধনী ছিল, তার একদিনের দানের টাকা দিয়া গোটা মদিনার অভাব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। তামাম এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে আমার আল্লাহ রিজিক দান করে। আমার চাকরি আমাকে খাওয়ায় না, আমার ব্যবসা আমাকে খাওয়ায় না, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে খাদ্য দান করে। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, উড়ন্ত পাখিকে যিনি রিজিক দান করেন তিনি আমাকেও রিজিক দান করবেন। তামাম পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের জিম্মাদার হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাকের 4টা নামের জিকির 7 বার করলে পরে, ফরজ নামাজ পড়ে আকাশ থেকে বৃষ্টির মতো রিজিক নাজিল হবে। ওই 4টা নাম কি আমি একটু আপনাদের খেদমতে পড়ে বলতেছি। আমার ভাইরা, কোরআনে কারীমের সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই ভূপৃষ্ঠে যত প্রাণী আছে সব প্রাণীকে যিনি রিজিক দেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়ালামু মুস্তাকরহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। স্থায়ী এবং অস্থায়ী যত রিজিক আছে সব রিজিক যিনি দান করেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা যত ফরজ নামাজ আপনি আদায় করবেন, প্রত্যেক ফরজ নামাজ পড়ার পরে 7 বার আল্লাহ রব্বুল আলামিনের একখানা জিকির আপনি করবেন। 4টা নামের জিকির করবেন। এই 4টা নামের জিকির যদি আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার চাকরিতে প্রমোশন দিবে, আপনার হাতে আপনি ভিসা পাইবেন, আপনার ব্যবসায় আপনার উন্নতি হবে, চাকরিতে আপনার বরকত হবে, আপনার দোকানে বেচাকেনি বেড়ে যাবে। আপনার স্বামী যদি, কোনো মহিলার স্বামী যদি পরকিয়া করে, ওই পরকিয়া করনেওয়ালা স্ত্রীর স্বামীটা পরকিয়া ছেড়ে দিয়া স্ত্রীর সাথে মোহাব্বত আর প্রেম ভালোবাসা আমার আল্লাহ পয়দা করে দিবি। আমি এখনই আপনাদের খেদমতে আল্লাহ পাকের 4টা নাম কি, সেই 4টা নাম আমি আপনাদের খেদমতে বলবো। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা বাকারার 172 নম্বর আয়াতের ভিতরে কি সুন্দর করে রিজিকের কথা বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদার গণেরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই পবিত্র রিজিক থেকে তোমরা খাও এবং পান করো। একমাত্র তোমরা আমার আল্লাহর ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার প্রতি তোমরা কৃতজ্ঞতা করবে, আমার ইবাদত করবে আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতের ভিতরে আরো সুন্দর করে আল্লাহ বলছে, আল্লাহু ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করে।
আবার যাকে ইচ্ছা তার রিজিক আমার আল্লাহ কমায়া দেয়। আল্লাহ সব বিষয়ের উপরে অবগত আছেন। জোরে করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রিজিকের জন্য খাজা বাবার কাছে যায়া চাওয়া যাবে না, রিজিকের জন্য মাজারে যায়া চাওয়া যাবে না, রিজিকের জন্য কবরে যায়া চাওয়া যাবে না, রিজিকের জন্য কোনো পীরের কাছে চাওয়া যাবে না, কোনো এমপির কাছে, কোনো মন্ত্রীর কাছে, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী, এরপরে খাদ্যমন্ত্রী, এরপরে আইনমন্ত্রী, এরপরে অর্থমন্ত্রী, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর কাছে কিছু যাওয়া যাবে না। যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। নবী আপনি বলুন, আকাশ এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করে? কে দেয়? আল্লাহ পাক দেয়। বলেন কে দেয়? আল্লাহ পাক দেয়। আকাশ এবং জমিন থেকে যিনি রিজিক দেন তিনি হচ্ছেন আল্লাহ। নবী আপনি বলেন, কে তোমাদেরকে শ্রবণ শক্তি দান করলো? কে তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করলো? কে দিল? কে দিয়েছেন বলেন তো? আল্লাহ পাক দিয়েছেন। এরপরে আপনি বলেন, ওয়ামাই ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। কে জীবন থেকে মরণ দান করে, আবার মরণ থেকে জীবন দান করে? কে দান করে? এই সমস্ত প্রশ্ন যদি করা হয়, ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, এগুলো কে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্ন যদি কাফেরদেরকে করা হয়, তখন তারা বলবে ফাসায়াকুলুনাল্লাহ। এগুলো যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাকুল আফালা তাত্তাকুন, বলো তারপরেও কি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আমি এখন আপনাদের খেদমতে বলবো, আল্লাহ পাকের কোন 4টা নাম আপনি যদি না ফরজ নামাজ পড়ে 7 বার পড়তে পারেন, আকাশ থেকে বৃষ্টির মতো আপনার রিজিক নাজিল হবে। এই নামগুলো আমি এখন বলবো। 1 নম্বরে যেই নামটা, 1 নম্বরে আল্লাহ পাকের যেই নামটা স্মরণ করবেন সেটা হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই হলো 1 নাম্বার। 2 নম্বরে ইয়া সামাদু, ইয়া সামাদু, ইয়া সামাদু। 3 নম্বরে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। 4 নম্বরে ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। 1 নম্বরে ইয়া রাজ্জাকু, 2 নম্বরে ইয়া সামাদু, 3 নম্বরে ইয়া মুজিবু, 4 নম্বরে ইয়া কাদিয়াল হাজাত। এই 4টা নামের জিকির যদি আপনি প্রতি ফরজ নামাজের পরে 7 বার দিনে পড়তে পারেন, তাহলে আপনার বিদেশের ভিসা হয়ে যাবে, আপনার চাকরিতে প্রমোশন হবে। যেই সমস্ত মহিলাদের স্বামী পরকিয়া করে, ওই পরকিয়া স্বামীরা পরকিয়া থেকে ফিরে এসে স্ত্রীর বাধ্যগত হয়ে যাবে, ঘরে অভাব থাকবে না, দোকানে বেচাকেনি বেড়ে যাবে, অল্প সময়ে আপনি ধনী হয়ে